আজকে ভিডিও নিয়ে আসছি টাকা নিয়ে গল্প করব আজকে। ভাই বোনেরা, টাকা তিলে তিলে 2 টাকা 1 টাকা 3 টাকা 5 টাকা করে জমাবেন। টাকা এমন একটা জিনিস, টাকা ভাই বোন থেকে বোনকে আলাদা করে দেয়, বোন ভাইকে আলাদা করে দেয়, চাচা চাচিকে আলাদা করে দেয়, বাবা মাকে আলাদা করে দেয়। টাকায় মানুষকে ফাটন ধরিয়ে দেয়, টাকায় মানুষকে সম্পর্ক নষ্ট করে দেয়, টাকা সম্পর্ককে হালকা করে দেয়। টাকা না থাকলে বন্ধুরা কেউ কাউকে চিনে না। টাকা এমনভাবে আপনি রাখতে হবে যে যে হাত দিলেই আপনি টাকা পান। কারো কাছ থেকে আপনি ধার চাবেন, ধার নেবেন, তার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে দিতে পারবে না। কেন দিবে না জানেন? আপনি দিতে পারবেন না বলে। আবার আপনাকে দিলে বলে যে আপনি কখন দিবেন, না দিতে পারলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকা কামাবেন, হুড়াদুরা টাকা কামাবেন। টাকা কামানোর একটা বয়স থাকে, বয়সটা চলে গেলে, সময়টা চলে গেলে আর টাকা কামাইতে পারবেন না। এই যে দেখুন, টাকা কামাইয়া জীবনে নিজের চিন্তা করি নাই, অন্যের চিন্তা করছি। তা থেকে যদি নিজের জন্য একটু চিন্তা করে 2টা পয়সা রাখতাম, আজকে পরিণতি এরকম হতো না। মানুষের কাছে টাকা চাইতে গেলে মুখকালা ব্যবহার দেখলে পেট ভরা জায়গা আছে, দিবে না। যদি দিতে না পারেন, চাইলে যদি আবার মন খারাপ করে, এগুলো উদাহরণ দেওয়ায়। টাকা আছে, দেওয়া যাবে না। টাকা সম্পর্ক নষ্ট করে দেয়। আরে ভাই, তোমার আছে তাই তোমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে টাকা দিবা না বলে। আজকে তোমার আছে, তোমার দরবারে টাকা আছে বলে আজকে তোমার দরবারে আমি হাত বাড়াইতে গেছি, আমি যেন একটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আল্লাহ বলছে তোমার কাছে যদি টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, তাহলে তুমি যারা অসহায় হইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, তাহলে তাদেরকে তুমি সহযোগিতা করবা। এটা তো করেই না, বরঞ্চ আরও বলে কি, টাকা পয়সা দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, টাকা পয়সা দিলে টাকা দিতে চায় না। আরে ভাই, এই সময়টা সব সময় আসে না। মানুষের বিপদের সময়টা সময় আসে না। কারো উপরে লেভেলে ওঠে, কেউ আবার উপরের লেভেলে যাইতে চায়। টাকার অভাব সব সময় মানুষের থাকে না ভাই। প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত টাইম থাকে যে এই সময়টা আমার টাকাটা লাগবে, ওই সময়টা আমার আছে, ওই সময়টা আমি চলবো। এই কপালের ভাগ্যের লেখাটা উপরালায় লিখে দেয়। আমার কি প্রতিদিনই বিপদ আসবে? প্রতিদিনই বিপদ আসবে না। আমার বরঞ্চ 1 দিন 2 দিন 3 দিন বিপদ আসবে। টাকা হাওলাত দেওয়ার সময় কত কথা বলে, কত কিছু যে বলে, একটু সময় মতো না দিতে পারলে কী যে ব্যবহার করে। আপনি মনে জীবন জিন্দিগি তো আর এই রূপ দেন নাই যে রূপটা আপনি দেখছেন। একটা মানুষের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দিবেন, সম্পর্ক রাখবেন না। মাত্র 5,000 টাকা ধার দিবেন, 5,000 টাকা ধার দিবেন, দিয়ে তার সাথে 2 মাস দেখা করবেন না। দেখবেন ভাই আপনারে কিভাবে খুঁজে। আপনি তাকে খুঁজতে হবে না, আপনি তাকে আপনারে খুঁজে ও বের করে ফেলবে। তাই বলছি, উড়াদুরা টাকা কামাবেন। টাকা কামাইতে পিছপা হবেন না। জৈবন বয়সে টাকা কামাবেন, জৈবন বয়সে টাকা রাখবেন। 2 টাকা 5 টাকা রাখবেন। 10 টাকা আছে বাচ্চার জন্য নিয়ে যাই, থাক, কালকে আল্লাহ খাওয়াইবো। পরশু দিনকে 20 টাকা হয়েছে, ঘরে একটা সদাই নিয়ে যাই, থাক, আমার লেগে রাহা লাগবো না, আল্লাহ আমার দেখবো। এই করতে করতে আপনি এমন জায়গায় পুষে যান যে কেউ আপনাকে 10 টাকা ধার দেওয়ার জন্য আপনাকে। তাই বলছি ভাই, 10 টাকা 20 টাকা নিজের জন্য রাখবেন, নিজের জন্য খাবেন, উড়াদুরা টাকা কামাইবেন। টাকা থাকবে, ঘরে বউ বাচ্চা আপনাকে যত্ন করবে, টাকা আছে, ভাই বোনেরও আদর করবে। টাকা নাই, সম্পর্ক নাই। টাকা নাই, সম্পর্ক হালকা হয়ে যায়, উঁচু থেকে নিচে হয়ে যায়। তাই বলছি, যে টাকা কামাইতেছো যে যেখান থেকে, শুধু টাকা কামাইবা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সুখের জন্য, কিন্তু নিজের জন্য রাইখা নিবা। 10 টাকা যাতে থাকে, কারো কাছে হাত বাড়ানো না লাগে। একটা ভোগীর যতটা না ভিক্ষা চাওয়া লাগে, ভিক্ষা না চাইয়া পায়, তার চেয়ে ভিক্ষা বেশি ভাই বোনদের কাছে, আত্মীয় স্বজনের কাছে চাইলেও দেয় না। কয় কি না, টাকা দেওয়া যাইব না, টাকা আছে দেওয়া যাইব না, পরে সম্পর্ক নষ্ট হয়ে জায়গা, বুংবাং কথা বলে। একটা ভোগীর একবার চাইলে তার ভিক্ষা দিয়ে দেয়, আর আপনি আত্মীয় স্বজন প্রতিবেশী হইয়া আপনি 1000 বার ভিক্ষা চাইছেন, তাও আপনাকে দিতে রাজি হয় না। কেন হয় না জানেন?
আপনি পরবর্তীতে না দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাব। এগুলা বললে আপনার আরও লজ্জা শরম দেয়, কিন্তু যাদের কাছে আছে যাদের কাছে আছে তাদের মন নরম হয় না যে আপনি গরিব মানুষ, আপনি হাত বাড়াইছেন, খালি হাতে ফিরানো যাবে না, কিছু দিয়ে সহযোগিতা করি। মানুষ সত্যিই যদি বিপদে না পড়ে এমনি এমনি কেউ টাকা হাত থেকে মানুষের থেকে হাতে হাত পাইতে চাইতে চায় না। সত্যি বিপদে পড়ছে দেখেই মানুষ হাত পাতে আপনজনের কাছে, কাছের মানুষের কাছে, যে কিছু টাকা দিলে চলতে পারবো, চলে সামনে এগিয়ে যাইতে পারবো। কিন্তু ওই জানোয়ার আত্মীয় স্বজন জানোয়ারগুলো আছে না, এগুলা থাকলেও দেয় না, আরও আপনাকে কটু কথা শোনাই দিবে, আপনাকে আরও মন্দ কথা শোনাই দিবে। আপনারা ভালো ব্যবহার তো করবে না, মনে হয় যে টাকা চান নাই, ওর রাজত্বটা চাইছেন, ওর রাজত্ব ভোগ করার জন্য চাইছেন। এরকম একটা ব্যবহার করবে, এমন একটা চেহারা করবো, কুত্তার চেহারা ওদের থেকে ভালো আছে। কুত্তা যদি সারাদিন নাও হাসে, চেহারাটা সবসময় একই রাখে। আর কিছু আত্মীয় স্বজন কুত্তার আপনি টাকা চাইছেন, আপনি বিপদেও পইরা, যে আপনি বিপদে সত্যি সত্যি বিপদে পড়ছেন, আমার যদি কেউ 10-20 হাজার টাকা দেয় হেল্প করে, তাহলে আমার অনেক বড় উপকার হইব। উপকার হইলে কি দোয়া কি নিজে মুখ দিয়ে কইতে হয়? দেহ দিয়ে আয়া পড়ে, শরীর দিয়ে আয়া পড়ে, চোখ দিয়ে আয়া পড়ে, মুখ দিয়ে আয়া পড়ে, জ্বালা আমার যে বিপদের থেকে বাঁচাইছে আল্লাহ, তারে তুমি বাঁচাইয়া নিও আল্লাহ। এরকম আসে না বন্ধুরা? কিন্তু মনে হয় যে টাকা চান নাই, ওর রাজত্বটা চাইছেন, ওর ধন সম্পদগুলো আপনি লেখা নিতে চাইছেন। এরম একটা ভাব করবো, এরম একটা পরিবেশ দেখাইবো, এমন একটা চেহারা দেখাইবো, কুচ্ছিত চেহারা। ওই চেহারা দেখলে আপনি দ্বিতীয়বার করবেন না যে আমার টাকাটা দেন, আমার টাকাটা লাগবো, আমি অনেক অসহায় আছি। আপনারা এই 2-4টা পয়সা দিলে আমার যে কত বড় উপকার হইব, এটা একমাত্র আমার উপর আল্লাহ জানে, আপনি জানবেন না, থাকলেও দেয় না বন্ধুরা। ওই যে বললাম, টাকা চাইছেন না জানি ধন সম্পদ চাইছেন, সব লেখা লইয়া লইবেন। এর লেগে এরকম একটা ভাব ধরছে যে টাকা পয়সা নাই। অনেক মানুষ আছে বন্ধুরা, টাকা পয়সা থাকলে দিয়েও উপকার করো, যখনই দেয় কইবা দিবা। বাবারে বিপদে না পড়লে ভাই বোনেরা কেউ কারো কাছে যায় না। আমি সত্যি সত্যি বিপদে পড়ছি, আমি জানি বিপদ কারে কয়, কষ্ট কারে কয়, যন্ত্রণা কারে কয়। একটু সহযোগিতার হাত মানুষের কাছে বাড়াইয়া দিবা, দেখবা আল্লাহ তোমাদেরকে দিবে। রেন দিলে যে দিবে না তা না, কেউ হয়তো 2 দিন আগে দেয়, 2 দিন পরে দেয়। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। ভাই বোনেরা, আমার কলিজার ভাই বোনেরা, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা, আমার চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আমার ফলো দিয়ে রাখবা। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি সবসময় এটাই আশা করি যে যেখানে বিপদে পড়ে তারে সহযোগিতা দিবা, না দিতে পারলে তাকে হাত দিয়ে উঠাইবা, তার হাত দিয়ে উঠাই দাঁড়া করানোর চেষ্টা করবা, এটাও একটা সোয়াব। কটু কথা বলবা না। তো ভিডিওটা এই পর্যন্তই।